নমস্কার। আজ 22শে মে 2024 বুধবার। এক সময় সমগ্র ভারতবর্ষে অর্থকারী ফসল হিসাবে ধান, পাট, গম, ভুট্টা, সরিষা ইত্যাদিকে বোঝাতো, কিন্তু বর্তমানে অর্থকারী ফসল হিসেবে আলু ভারতবর্ষে বিখ্যাত। আর তাই বন্ধুরা, এই আলু চাষের ক্ষেত্রে আমরা আলু চাষি থেকে ব্যবসায়ী সকলেই সর্বস্ব দিয়ে এই আলু চাষটা করে থাকি, কিংবা অনেক ব্যবসায়ীরা এই কোল্ড স্টোরে আলু সংরক্ষণ করে থাকে। আর এই আলু চাষে যেমন মোটা টাকার প্রয়োজন হয়, ঠিক তেমনি আলু বিক্রয় করলেও একসাথে একটা মোটা টাকা বছরে ইনকাম করা যায়, যদি কিনা আলুর বাজার ভালো থাকে। আর যদি আলুর বাজার নিম্নমুখী থাকে, তাহলে একটা মোটা অঙ্কের টাকা জল হয়ে যায়। তবে আমরা সবাই একটা লাভের আশায় এই আলুর চাষটা করে থাকি, কিংবা যে ব্যবসায়ীরা আলু কোল্ড স্টোরে সংরক্ষণ করে তারা। তবে এবছর আলুর বাজার হবে, এটা আমার কথা নয়, আলু চাষি, ব্যবসায়ী, আলু প্রিয় বন্ধু সকলের কথা একটাই, এবছর আলুর বাজার হবে। আর এর পিছনে অনেক কারণ আছে। কারণ এবছর আলুর চাষ অনেকটা কম, ভুট্টার চাষ কিংবা অন্যান্য শাকসবজির চাষ বেশি হয়েছে। কারণ দীর্ঘ 3টি বছর ধরে চাষিরা আলুতে লস খেতে খেতে, বাজার দর না পেতে পেতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর তাই এবছর বিকল্প রাস্তা বেছে নিয়েছে। এবছর আলুর ফলন অনেকটা কম হয়েছে, কারণ এবছর অতিরিক্ত ঠান্ডার কারণে শুধু পশ্চিমবঙ্গ নয়, সমগ্র ভারতবর্ষেই আলুর ফলন যথেষ্ট পরিমাণে কম হয়েছে। কারণ ঠান্ডায় অনেক আলু চাষির জমি ধসায় নষ্ট হয়ে গিয়েছে। আর এবছর এই ঠান্ডা শুধু পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশেও আলুর ফলন যথেষ্ট পরিমাণে কম। তাছাড়া অকাল ঝড় বৃষ্টির কারণে আলুর বীজ বপন করার পর তা নষ্ট হয়ে যায়, আর পুনরায় সেই নামি আলুতে আলুর ফলন যথেষ্ট পরিমাণে কম। ভারতবর্ষের মধ্যে আলু চাষে বিখ্যাত উত্তরপ্রদেশ। আর পশ্চিমবঙ্গের আলু যে সমস্ত রাজ্য ও জেলাগুলোতে রপ্তানি করা হতো, সেই সমস্ত রাজ্য ও জেলাগুলোতে উত্তরপ্রদেশের আলুও রপ্তানি করা হতো, যার কারণে ইউপির সঙ্গে পশ্চিমবঙ্গের আলুর একটা কম্পিটিশন হয়। আর এই কম্পিটিশন এবছর হবে না, কারণ উত্তরপ্রদেশেও এবছর আলুর ফলন যথেষ্ট পরিমাণে কম পরিলক্ষিত হচ্ছে। তাই আগামী দিনে আশা করা যায় আলুর বাজার হবে। আর তাই পশ্চিমবঙ্গ যে সমস্ত মোকামগুলোতে আলু রপ্তানি করে, সেখানে যদি ইউপির আলু এবছর না আসে, তাহলে পশ্চিমবঙ্গের আলুর বাজার বৃদ্ধি পাবেই। তাছাড়া পশ্চিমবঙ্গের আলু, বিশেষ করে উত্তরবঙ্গের লাল হল্যান্ড আলু এবং পাঞ্জাবের 403 অর্থাৎ টেকনিকো যে আলু রয়েছে, সেই আলু বাংলাদেশে ব্যাপক হারে রপ্তানি হচ্ছে। এবছর এ পর্যন্ত তৃতীয়বার আলু রপ্তানি হয়েছে বাংলাদেশে। তাছাড়া বর্তমানে সমগ্র দেশ জুড়ে নির্বাচন চলছে, আর এই ভোটদান পর্ব শেষ হলেই সম্ভবত আবার আলুর বাজার বৃদ্ধি পেতে শুরু করবে। তাছাড়া সামনে রয়েছে বর্ষাকাল, অধিক বৃষ্টিতে চাষির সবজি নষ্ট হয়ে গেলে আলুর বাজার বৃদ্ধি পায়। এবছর আলুর উৎপাদন কম থাকায় কোল্ড স্টোরগুলোতে অ্যাভেলেবেল সকলে বন্ড পেয়েছে। চাষি থেকে ব্যবসায়ী সকলেই কোল্ড স্টোরে আলু সংরক্ষণ করতে পেরেছে, আর যার কারণে বর্তমানে চাষির ডাম্পে আলুর পরিমাণ খুবই কম। আর তাই বাজারে আমদানির তুলনায় চাহিদা বেশি থাকায় এবছর 1 মাস আগেই কোল্ড স্টোরগুলো খুলে গেছে। আর বর্ষা শুরু হলেই আলুর বাজার এক লাফে কোথা থেকে কোথায় দাঁড়াবে, শুধু সময়ের অপেক্ষা। নমস্কার, সুদীপ অনিমা পটেটো নিউজে সবাইকে স্বাগত। আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই প্রতিবেদনে আজ তুলে ধরছি উত্তর থেকে দক্ষিণবঙ্গে স্টোর আলুর ফ্রি বন্ডের বাজার কত রয়েছে, রেডি হিসেবে কত বিক্রয় হচ্ছে। তাছাড়া লাল হল্যান্ড আলু 403 ভ্যারাইটি, তাছাড়া জ্যোতি আলু, চন্দ্রমুখী আলুর বন্ড এবং রেডি হিসেবে কত বাজার রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে যে চাষের ডাম্পে আলু রয়েছে, তার বাজার দর কত রয়েছে। আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক দেবেন। আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন, তারা অবশ্যই আলুর বাজার দর খবরাখবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। আর চাষি ও ব্যবসায়ী, গ্রাম থেকে শহর, সবার মধ্যেই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজ দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের চাষির ডাম্পের আলুর বাজার অনেকটা বেশি। আজ চাষির ডাম্পে জ্যোতি আলু 200 প্যাকেটের গাড়ির বাজার দর 1,80,000 টাকা, আর লাল হল্যান্ড আলু 200 প্যাকেটের গাড়ির বাজার দর 2,20,000 টাকা। চাষির ডাম্পে এখনো কিছুটা আলু থাকায় কোল্ড স্টোর থেকে নিকাশির পরিমাণ অনেকটা কম। আজ
ফ্রি বন্ডের জ্যোতি আলু 1,55,000 থেকে 1,60,000 টাকা 200 প্যাকেটের গাড়ি। আর লাল হল্যান্ড আলু এবং 403 টেকনিকো 1,70,000 থেকে 1,80,000 টাকা গাড়ি। আর রেডি হিসাবে উত্তরবঙ্গের মান্ডিগুলোতে 50 কেজি জ্যোতি আলুর বাজার মূল্য 950 টাকা থেকে 1100 টাকা। আর লাল আলু হিসাবে 1100 টাকা থেকে 1200 টাকা 50 কেজি রেডি আলু হিসাবে। আজ সমগ্র দক্ষিণবঙ্গে 50 কেজি ফ্রি বন্ডের জ্যোতি আলুর বাজার দর 700 টাকা থেকে 750 টাকা। আর রেডি হিসাবে 800 টাকা থেকে 850 টাকা। আর চন্দ্রমুখী আলুর বন্ডের বাজার মূল্য 850 টাকা থেকে 900 টাকা। আর রেডি হিসাবে 1200 থেকে 1250 টাকা। তবে আলুর কোয়ালিটি, সাইজ এবং কালার অনুযায়ী 10-20 টাকা কম বেশি হতে পারে। আর তার সঙ্গে আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর আপনাদের এখানে আজ আলুর বাজার কত রয়েছে আর ভবিষ্যতে আলুর বাজার কি হতে পারে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। নমস্কার। বিশেষ দ্রব্য এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ও ব্যক্তিগত আর শিক্ষামূলক কথা, তাই কিছু ক্রয় বিক্রয় করার পূর্বে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করবেন, কারো কথার উপর ভিত্তি করে নয়।